বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে থাকা লকার থেকে কর্মকর্তা-কর্মচারীরা কোনোভাবেই যাতে অর্থ সম্পদ সরিয়ে নিতে না পারে সে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মকর্তাদের এবং ৩০০ লকার ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র। এর আগে অপ্রদর্শিত সম্পদ থাকার সন্দেহে এসব লকার ফ্রিজ করতে অনুরোধ জানিয়ে গভর্নরকে চিঠি দেয় দুদক। বিগত সরকারের সময়ে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ ও সম্পদের মালিক হয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের অনেক অসাধু কর্মকর্তা। এরই মধ্যে উঠে আসে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এস.কে. সুর চৌধুরীর কেলেঙ্কারির তথ্য। গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতিতে দুদকের তদন্ত দল বাংলাদেশ ব্যাংকের ভল্টে অনুসন্ধান চালায়। সে সময় সুর চৌধুরীর সেফ ডিপোজিট খুলে প্রচুর বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ব্যক্তিগত লকার ফ্রিজ করার অনুরোধ করে গভর্নরকে চিঠি দেয় দুদক। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে কর্মকর্তাদের লকার জব্দ করার এখতিয়ার নেই দুদকের, তবে সংস্থাটির অনুরোধে আপাতত কেউ যাতে লকার থেকে কোনো কিছু সরাতে না পারে সে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যেই অনুসন্ধান দল পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রায় ৩০০ জনের মতো কর্মকর্তা কর্মচারীদের এই ধরনের ভ্যালুয়েবলসগুলো এখানে রাখা আছে। তো দুদকের যে চিঠিটা পাওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে যে যেগুলো রাখা আছে সেগুলো সাময়িকভাবে উত্তোলন না করার জন্য বাংলাদেশ ব্যাংক সেই ব্যবস্থা নিয়েছে এবং দুদককে জানিয়েছে যে এখন কোনো প্রকার তাদেরকে এই যেগুলো জমা আছে তাদের উত্তোলন করতে দেওয়া হচ্ছে না। আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে বর্তমান ও সাবেক কর্মীরা স্বর্ণসহ ব্যক্তিগত মূল্যবান সামগ্রী রাখতে পারেন। কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়া ২০ বছর পর্যন্ত লকার সুবিধা নিতে পারেন তারা। আচ্ছা, দুদকের যে পত্রে আমরা দেখেছি এটা ফ্রিজ করা, আসলে এটা ফ্রিজ করার সুযোগ না, এটা আপাতত হচ্ছে এটা স্থগিত রাখা। এটা শুধুমাত্র একটা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানিয়েছে, সেই জন্য আমরা তাদের অনারে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গেল জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ভল্টে দুদকের অভিযানে বর্তমান ও সাবেক কর্মকর্তা কর্মচারী সিলগালা লকার পাওয়া যায়, যেসব সেফ ডিপোজিটে অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে বলে ধারণা দুদকের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসব বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছে সহকর্মী শফিল আলম সুজন। শফিল আলম সুজন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে জানতে চাইব কত দিনের জন্য বাংলাদেশ ব্যাংকের লকারগুলো ফ্রিজ করা হয়েছে এবং এই বিষয়ে সাধারণ কর্মকর্তারা ভোগান্তির শিকার হবে কিনা? প্রথমত আসলে এই যে সাধারণ কর্মকর্তা কর্মচারীরা যারা হচ্ছে সাময়িক সময়ের জন্য যেসব কর্মকর্তা বা কর্মচারী বাংলাদেশ ব্যাংকের ভল্টে আসলে এই স্বর্ণ অথবা তাদের ব্যক্তিগত যেসব মূল্যবান জিনিসপত্র আছে সেই সব জিনিসপত্র রাখাতে কিন্তু তারা কিন্তু আসলে সাময়িকভাবে একটু ক্ষতিগ্রস্ত হবে বা বাধার সম্মুখীন হবে। কারণ হচ্ছে বাধার সম্মুখীন হবে এই কারণে, আপনি জানেন যে আসলে প্রত্যেকটা কর্মকর্তা কিংবা কর্মচারী তারা যখন আসলে বাংলাদেশ ব্যাংকের ভল্টে এই তাদের মূল্যবান সেই সামগ্রী রাখে অথবা স্বর্ণ বলেন অথবা অন্যান্য যেসব মূল্যবান সামগ্রী রাখে, সেই ক্ষেত্রে কিন্তু তারা চিন্তাই করে যে এখানে যেহেতু আমরা রাখা হচ্ছে কোনো ধরনের সার্ভিস চার্জ দিতে হচ্ছে না, সেই ক্ষেত্রে তারা কিন্তু যখন ইচ্ছে তখনই কিন্তু তাদের সেই পণ্যটি বা স্বর্ণটি মন চাইলে কিন্তু বের করতে পারে, আবার মন চাইলে কিন্তু নতুন কোনো আবার রাখতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এখন যেই নির্দেশনা যেই নির্দেশনা দুদকের থেকে, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা এখন ইচ্ছা করলেই কিন্তু সেই ভল্টে নতুন কোনো কিছু রাখতে বা বের করতে পারবে। এতে কিন্তু সাধারণ কর্মকর্তা কিংবা কর্মচারীরা তারা কিন্তু একটু বিপাকে পড়েছে। আরেকটি কথা না বললেই নয়। সুজন, আপনার কাছে জানতে চাইবো ব্যাংকের ভল্টে নিজস্ব সম্পত্তি রাখা আসলে কতটা যুক্তিসঙ্গত? দুদক বলছে রাষ্ট্রীয় কোষাগারে লকার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না ব্যাংক কর্মকর্তারা। এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কি? এই যে রাষ্ট্রীয় ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, সেই কেন্দ্রীয় ব্যাংকের যে ভল্টে যে স্বর্ণ রাখার কথা বলা হচ্ছে বা যে মূল্যবান জিনিসপত্র রাখার কথা বলা হচ্ছে, সেইটা আইন আছে, সেই বাংলাদেশের ব্যাংকের আইন আছে, সেটা কিন্তু স্বাধীনতার পূর্ব থেকেই সেই আইন আছে। সেই আইন অনুযায়ী বা নীতিমালা অনুযায়ী কিন্তু আসলে এখানে কর্মকর্তা কিংবা কর্মচারীরা তারা আসলে এখানে রাখতে পারবে। এক্ষেত্রে তাদের কোনো ধরনের সার্ভিস চার্জ দিতে হয় না। কিন্তু আরেকটি কথা হচ্ছে যে এইখানে যে এরকম বলা হচ্ছে যে ভল্ট আসলে তাদের জায়গা থেকে হচ্ছে সেফ ডিপোজিট বলা হয়। সেফ ডিপোজিট হচ্ছে তাদের কাছে একটি ছোট্ট একটি লকারের মতো থাকবে, সেই লকারের মাধ্যমেই কিন্তু ওইখানে বিভিন্ন কৌটা বা
একটা থলের মাধ্যমে তারা সেই সব মূল্যবান জিনিসপত্র রাখবে। এবং এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক একটি অনুমতি আছে এবং প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীরা এটা রাখতে পারে। আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির আজকে 9 বছর পূরণ হয়েছে, তো এই রিজার্ভ চুরির অর্থ উদ্ধারের বিষয়ে অগ্রগতি কোন পর্যায়ে রয়েছে? বাংলাদেশ ব্যাংক থেকে কি বলছে এই বিষয়ে? রিজার্ভ চুরি জানেন যে আসলে 9টা বছর পেরিয়ে গেছে, কিন্তু 9টা বছর পেরিয়ে যাওয়ার পরও কিন্তু আসলে অগ্রগতি কিন্তু আসলে মামলাটা চলমান আছে। সর্বশেষ যে আমরা যতটুকু জানি বা জানতে পেরেছি, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছে যে বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভ চুরি হয়েছে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে একটি মামলা করা হয়েছে। ফিলিপাইনে যেই মামলাটা করা হয়েছিল সেই মামলার অগ্রগতি বা সেখান থেকে কোনো ধরনের ভালো ধরনের রেসপন্স পাওয়া যায়নি বলেই কিন্তু তারা নতুন করে যুক্তরাষ্ট্রে মামলা করেছে। মামলার একটি কথা না বললেই নয় যে এই যে মামলার ক্ষেত্রে একটি কিন্তু দীর্ঘমেয়াদী সূত্রিতা থাকে বা একটা জটিলতা থাকে। সেই জটিলতাগুলির মধ্যে মূল কারণ হচ্ছে যে দুই দেশের যেই পারস্পরিক সমঝোতা বা দুই দেশের নেগোসিয়েশনের ব্যাপার আছে, সেই নেগোসিয়েশন যদি আসলে না হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে টাকা উদ্ধার করাটা কিন্তু অনেক কঠিন হয়ে পড়ে। আমাদেরকে আরও আসলে অপেক্ষা করতে হবে যে এই কী কারণে এই মামলাটার অগ্রগতি হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারবো যে আসলে এই অগ্রগতির যদি হয় তাহলে হচ্ছে পরবর্তীতে রিজার্ভ চুরি যে অর্থ, সেই অর্থটা আমরা আশা করি যে ফেরত পেতে পারবো। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার ফ্রিজ এবং রিজার্ভ চুরি বিষয়ে